Let's start with theorem 2 in this class. The theorem 2 states that the number of permutation of n objects taken all together, the objects are not all different, is given by n factorial by p factorial into q factorial into r factorial, where p objects are alike of first kind, q objects are alike of second kind, and r objects are alike of third kind. শুনতে হয়তো খুব কমপ্লেক্স লাগবে. Let's try to break this up. ঠিক আছে? Just for example, আমরা কিন্তু এখন প্রুফে ইমিডিয়েটলি যাচ্ছি না. Okay? We will try to understand the concept. এখানে দেখো, let's take the word gap, generally accepted accounting principles. কটা লেটার আছে এখানে? 4 letters, 1 2 3 4. Okay, in how many different ways can it be arranged? ঠিক আছে, just for example এখন at least consider করছি যে এটা a1 এটা a2 and they are not same, ওরা দুটো এক নয়. ঠিক আছে, দুটো আলাদা, একটা a1 একটা a2. ঠিক আছে, just for example. তো আমি কত ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ডস তৈরি করতে পারি এটা থেকে, চলো দেখার চেষ্টা করছি. ওকে, ফার্স্ট আমার একটা হতে পারে গ্যাপ, যেখানে এটা a1 a2. 2 কি হতে পারে? g a2 a1 p. ঠিক আছে, এবার থার্ড পসিবিলিটি কি হতে পারে? জি এ পি এ. ধরো এটা ধরলাম, এখানে 1 এটা 2. ফোর্থ পসিবিলিটি আমার কি হতে পারে? ফিফথ ওয়েতে আমি কি করে করতে পারি? এ জি এ পি. লেটস সে এটা a1 এটা a2. সিক্সথটা আমার কি হতে পারে? সেভেন্থটা এ জি পি এ দেওয়া যেতে পারে, এটা 1 এটা 2. 8 a2 জি পি এ. আর পসিবিলিটি হয় কি? অবশ্যই হয়. পি এ এ জি এটা 1 এটা 2. 10 পি এ এ জি. 11 এ পি এ জি, এটা একটা পসিবিলিটি হতে পারে. নেক্সট আরেকটা পসিবিলিটি কি হতে পারে? ঠিক আছে, তারপরে আর কিছু হতে পারে কি? অবশ্যই হতে পারে. a1 p g a2, এটাও একটা হতে পারে, কারণ এটা আগে অকার করেনি. নেক্সট আরেকটা কি হতে পারে? a2 p g a1. আরেকটা পসিবিলিটি দেখো, a1 a2 g p আসতে পারে. 16th পসিবিলিটিটা কি হবে? a2 a1 gp. 17th a1 a2 pg. 18th a2 a1 pg. ক্লিয়ার? 19th পসিবিলিটি কি হতে পারে? pg a1 a2. 20th possibility pg a2 a1. 21 বা 21st নাম্বার পসিবিলিটি কি হতে পারে? gp a1 a2. 22ndটা কি হতে পারে? gp a2 a1.
আরেকটা পসিবিলিটি হতে পারে যেখানে পি এ ওয়ান জি এ টু 24 পি এ টু জি এ ওয়ান। তো আমাদের টোটাল কটা পসিবিলিটিস হলো? টোটাল দেখো সিরিয়াল ওয়াইজ নাম্বার দিয়ে 24 পসিবিলিটিস হচ্ছে। এটা কখন 24 পসিবিলিটিস হচ্ছে? যখন আমার চারটে ডিফারেন্ট থাকছে, তার মানে 4 ডিফারেন্ট লেটার থাকলে সেটা দিয়ে কতটা ওয়ার্ড বানানো যায়? 24। তার মানে আমি কি বলতে পারি? 4 ফ্যাক্টোরিয়াল, কারণ কি 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়ালস টু 24 আসছে। ঠিক আছে, চারটে ডিফারেন্ট লেটার হলে কিন্তু আমার 4 ফ্যাক্টোরিয়াল ইমিডিয়েটলি বসে দিতে পারি। ক্লিয়ার? এবার এখানে দেখো কেন আমি দুটো এ নিলাম। ঠিক আছে, এখানে কিন্তু কনসেপ্টটা অ্যারাইজ হচ্ছে। এবার ধরো ইন দিস কেস আমি যদি a1 ইকুয়ালস টু a2 ধরি, তার মানে a1 a2 বলে কিছু নেই, খালি a আছে। তাইলে কি হবে? এই দুটো ওয়ার্ড থেকে দেখো, এই দুটো ওয়ার্ড কি আলাদা আলাদা হবে নাকি একবার হবে? যদি দুটোই একই হয়, একটাই হবে খালি, জি এ এ পি। এটা থেকে কটা হবে? জি এ পি এ। এটা থেকে কটা আসছে তাহলে? এ জি এ পি। এটা থেকে কত হবে? এ জি পি এ। এটা থেকে পি এ এ জি। এটা থেকে এ পি এ জি। এই দুটো থেকে কি আসছে? এ পি জি এ। এটা থেকে এ এ জি পি। এই দুটো থেকে কি বেরোচ্ছে তাহলে? এ এ পি জি। এটা থেকে পি জি এ এ। এটা থেকে জি জি পি এ এ। আর লাস্ট এটা থেকে পি এ জি এ। এবার দেখো তো প্রত্যেকটা থেকে কিন্তু খালি প্রত্যেক দুটো থেকে একটা বেরোচ্ছে। তার মানে এটা যদি আমি 1 দেই, 2 এরকম করে নাম্বার যদি করে যাই, 3 4 5 6 7 8 9 10 11 12, আমার টোটাল কটা বেরোচ্ছে? 12 ওয়ার্ডস বেরোচ্ছে। তার মানে দেখো যদি আমার 4 ডিফারেন্ট থাকে তখন আমার 4 ফ্যাক্টোরিয়াল হয়ে আমার কত আসছে? 24 ডিফারেন্ট ওয়ার্ডস আমি ক্রিয়েট করতে পারছি। বাট যেই ওই জায়গায় ওই 4 লেটার্সের মধ্যে দুটো সেম থাকছে তখন আমার কটা ওয়ার্ডস হয়ে যাচ্ছে? 12 ওয়ার্ডস। এবার দেখো ডিফারেন্ট থাকলে 24, চারটে লেটার কিন্তু দুটো সেম থাকলে 12 ওয়ার্ডস। এবার এইটা থেকে এটাতে আমি কি করে ডিরাইভ করতে পারি? সিম্পল ভাবে দেখো, আমি এখানে লিখতে পারি 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ঠিক আছে, এটা তো 24 আসছে। দেখো 4 3 যা 12, 12 2 যা 24। দেখো এই জায়গাটা যদি আমার এলিমিনেট হয়ে যায় তাহলে এটা আমার 12 আনসার দিচ্ছে। এখন খালি এলিমিনেট করার জন্য কিন্তু আমরা মানে এলিমিনেট করতে হবেই বলে যে করে দেবো তা কিন্তু না, কনসেপ্টটা ভাবার চেষ্টা করো। ঠিক আছে, এই 4 ফ্যাক্টোরিয়াল থেকে কি করে আমরা 12 আনতে পারি? এই জিনিসটা যদি কোনোভাবে সরে যায়, কিন্তু এটা কোনো লজিক বা সেন্স হতে হবে, চোখে দেখে তো আর আমি করতে পারবো না। দেখো তো এই জিনিসটা 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল যদি আমি লিখি তখন কি হচ্ছে? তখন 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 হয়ে যাচ্ছে, আর নিচে 2 ইন্টু 1। তো দেখো তখন এই জায়গাটা কিন্তু কেটে যাচ্ছে। ক্লিয়ার? তখন 12 এসে পড়ছে। ওকে, সো দেখো why did we bring 2 factorial here?
এই জায়গায় কেন আনলাম, কারণ কি এ দুবার আসছে, এ দুবার রিপিট করছে। তো দেখো সিম্পল সেন্স অনুযায়ী আমি যদি বলি এন লেটার্স যদি থাকে, এন নাম্বার অফ লেটার্স, ওটার মধ্যে ধরো পি নাম্বার অফ টাইমস একটা পার্টিকুলার লেটার অকার করছে, তখন আমার কি হয়ে যাবে, এন ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল। ঠিক যেমন এই জায়গায় এ দুবার রিপিট করেছে বলে 4/2 ফ্যাক্টোরিয়াল হয়ে গেছে। তো আমার সেম কনসেপ্টটা অ্যাপ্লাই করছে ফর মাচ লার্জার নাম্বারস। ইফ আই কনসিডার এন নাম্বার অফ নাম্বারস বা লেটার্স, আর ওটার মধ্যে পি টাইমস ওই পার্টিকুলার একটা জিনিস রিপিট করছে। ওকে, এবার এটাকে আরেকভাবে দেখো। হোয়াট ইফ চারটে লেটারের মধ্যেই তোমার দুবার রিপিটেশন আসছে, তখন কি হচ্ছে? লেটস টেক দ্য ওয়ার্ড নুন। ওকে, তো আমার যদি এই চারটে লেটারের মধ্যে ধরো আমি তখন 1 আর 2 দিয়ে আলাদা করে করে করলাম না, কারণ কি এখানেও চারটে দিয়ে করেছি, টোটাল 24 এসছে। তো সেম যদি এগুলোকে আলাদা কনসিডার করি 24ই আসবে। আমি খালি এইখানে এগুলোকে এক কনসিডার করব, ও ইজ ও অ্যান্ড এন ইজ এন। তো এইভাবে আমি কিভাবে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস আনতে পারি। তো ফার্স্ট ওয়ার্ডটা তো আমার নুন হচ্ছে NOON। সেকেন্ড ওয়ার্ডটা আমার কি হবে, লেটস সে NONO। থার্ড ওয়ার্ডটা কি হবে, NNOO। ফোর্থ OONN। ওকে, ফিফথ ONON। সিক্সথ ONNO। আর করা যাচ্ছে কি? করা যাচ্ছে না। ওকে, তো দেখো যখন 4 লেটার্স থাকে সবকটাই ডিফারেন্ট হয়, তখন 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। আনসার কত আসে তখন? 24। যখন 4 লেটার্স থাকছে, দুটো সেম থাকছে, ঠিক আছে, যেটা ঠিক আগের কেসে হয়েছে, তখন কি হচ্ছে, 4/2 ফ্যাক্টোরিয়াল, আনসার 12 হয়ে যাচ্ছে। এবার যখন 4 লেটার্স থাকছে, দুটো ও থাকছে, দুটো এন থাকছে, সেম থাকছে, তখন কি হয়ে যাচ্ছে, 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, দেখো তো এটা আনসারটা আসছে কিনা। লেটস ক্যালকুলেট ওভার হিয়ার। 4 3 2 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1। তো এই দুটো কেটে গেল। 2 দিয়ে আমি যদি 4 কে কাটি 2, দেখো আনসারটা 6 এসে পড়ছে। তো এই যে টোটাল আমার 6 হয়েছিল। সো এখান থেকে আমি যদি ডিরাইভ করি, বলি যদি আমার n নাম্বার অফ লেটার্স থাকে, তার মধ্যে পি টাইমস যে কোনো একটা লেটার রিপিট করলো, আর কিউ টাইমস আরেকটা লেটার আমার রিপিট করলো, তখন আমার কি করে আমি অ্যারেঞ্জমেন্ট, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট বের করে নিতে পারবো? পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এখন ধরো আমার যদি এখানে আর টাইমস আরেকটা লেটার অকার করে, তখন এখানে আর ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে। ঠিক আছে, এস টাইমস যদি আরেকটা কোনো ফ্যাক্টর রিপিট করে, তখন এখানে এস ফ্যাক্টোরিয়াল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমার প্রুফ করতে হবে, কারণ কি মাই কোয়েশ্চেন অ্যাকচুয়ালি টেলস মি, বা আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা হলো দ্য নাম্বার অফ পারমিউটেশন অফ n অবজেক্টস টেকেন অল টুগেদার, দ্য অবজেক্টস আর নট অল ডিফারেন্ট, সবকটা কিন্তু ডিফারেন্ট নয়, is given by n factorial by p factorial, q factorial, r factorial, where p objects are alike of first kind, q objects are alike of second kind, and r objects are alike of third kind. ঠিক আছে,
এটা প্রুফ করতে যাব, কিন্তু এখান থেকে একটা ছোট্ট জিনিস দেখো। এই যে ধরো এই 6টা আমি নিলাম, 6টা তো আমার আনসার, তাই তো? আর আমার মেইন যদি সব ডিফারেন্ট থাকতো তখন এটা 24 হতো। এই 24-এ আমি কি করে আসবো? ঠিক আছে, 6-এ আমি কি করে এসেছিলাম? 6-এ আমি এসেছিলাম n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল, মানে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো আমি যদি এবার ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আর ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল করি, এটা এসে পড়ছে। সিম্পল ভাবে আবার দেখাচ্ছি, ইফ 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6, therefore আমি বলতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 6 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, এটা বলতে পারি তো? Why am I talking about this? কারণ কি ডিরাইভেশনের সময় বা ওই প্রুফের সময় এটা কিন্তু ইম্পর্টেন্ট হবে। So now let's turn to the proof. Okay? প্রুফের জন্য আমরা যে আনসারটা এতক্ষণ বের করেছি সেটাকে বলবো কি আমরা রিকোয়ার্ড আনসার, ঠিক আছে? তো প্রুফের জন্য সব থেকে প্রথমে আমরা কি করব, লেট দ্য রিকোয়ার্ড আনসার বি এক্স, ঠিক আছে? তারপর if there are p number of same objects, then total permutation, if all objects were different, would be কি হবে, x into p factorial, ঠিক আছে? If there are q number of same objects and p number of similar objects and r number of similar objects of different kind, then the total permutation if all objects were different would be x into p factorial into q factorial into r factorial, okay, equals to n factorial, where n is assumed to be total number of objects. Therefore, x equals to
n factorial by p factorial into q factorial into r factorial. Proved. This is the proof.